সো হ্যালো ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে যে আমরা অনেকেই রিয়েল মার্কেটে ট্রেড করতে পছন্দ করি বেশি। অর্থাৎ ওটিসির মধ্যে কিন্তু সচরাচর অনেকেই ট্রেড করে না, বাকি অনেকে করে। যাদের ভালো লাগে ওটিসি তারা কিন্তু ওটিসির মধ্যে ট্রেড করে। আর যাদের ওটিসি ভালো লাগে না তারা কিন্তু সচরাচর রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করে। রিয়েল মার্কেট ট্রেড প্লেস করে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু রিয়েল মার্কেট গুলো আমার খোলা থাকে। তো অনেককে দেখা যায় যে রিয়েল মার্কেটে ট্রেড করেও কিন্তু অনেকে লসে থাকে। এই লসে থাকার একটা কারণ আছে। লসে থাকার কারণ আছে যে কিছু, কিছু সময় কিন্তু আমাদের রিয়েল মার্কেটও খুবই খারাপ থাকে। আর খুবই খারাপ থাকে মানে ওই সময়গুলোতে যদি ট্রেড প্লেস করেন তাহলে কিন্তু অবশ্যই লস হবে। মার্কেট অনেক বাজে থাকে। অর্থাৎ এইটা অনেকে হয়তো জানেন না। অনেকে জানেন যে জাস্ট নিউজের সময়, অনেকে নিউজ সম্পর্কেও জানেন না। বাকি যারা জানেন নিউজের সম্পর্কে তারা কিন্তু অনেকেই এটা জানেন যে নিউজের সময় কিন্তু আমাদের মার্কেট রিয়েল গুলো খারাপ থাকে। কিন্তু নিউজ ছাড়া আমরা মনে করি যে আমাদের সব সময় মার্কেট ভালো থাকে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এমন না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মার্কেট নিউজ এবং নিউজ ছাড়াও কিছু সময় আছে যে আমাদের মার্কেট গুলো খারাপ থাকে, শুধু রিয়েল মার্কেট গুলো। আর নতুন যেটা আমি বলবো জাস্ট ওটিসি মার্কেট গুলোকে অ্যাভয়েড করবেন, রিয়েল মার্কেটে প্লেস করবেন। ওকে, সো এইটা হচ্ছে আমার ছোট্ট একটা অ্যাকাউন্ট, যার কারণে এটার মধ্যে একটা টার্গেট নেওয়ার জন্য এই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছি। ছোট্ট একটা টার্গেট। সো এই অ্যাকাউন্টে দেখেন আজকের দিনে ছোট্ট লস হয়েছে একটা। সো এটা আমি মার্কেট ওটিসি মার্কেট আমি ট্রেড প্লেস করছি, যার কারণে কিন্তু মার্কেট লস দিয়েছে। বাট ছোট্ট ছোট্ট অ্যামাউন্টে ট্রেড প্লেস করছিলাম, লস হয়ে গেছে, এটা ব্যাপার না, আমি আবার রিকভারি ইনশাআল্লাহ করে নিব। ওকে, সো দেখেন আজকে আমরা জানবো যে নিউজ ছাড়া একটা রিয়েল মার্কেট কখন ভালো থাকে, কখন ট্রেড প্লেস করবেন আর কখন ট্রেড প্লেস করবেন, অর্থাৎ অ্যাভয়েড করবেন, ট্রেড করতে বসবেন না। ওকে, সেটা জানার জন্য আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা বলে রাখি, নিউজ সম্পর্কে যারা না জানি, তো সর্বপ্রথম আমি নিউজ নিয়ে একটা আলোচনা করি। নিউজ নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আমরা একটু এখানে গিয়ে গুগলে সার্চ করি। এখানে সার্চ করি যে ফরেক্স ফ্যাক্টরি। ওকে, ফরেক্স, এই যে ফরেক্স ফ্যাক্টরি, জাস্ট এটাতে আমরা ক্লিক করলাম। করার পরে দেখেন আমাদের প্রথমে একটা ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে। আমি যদি একটু দেখাই রেড মার্কে বা ব্ল্যাক মার্কে আমি দেখাই দিই, এখানে এই যে ওয়েবসাইট, এইটা হচ্ছে কি আমাদের ফরেক্স ফ্যাক্টরি। অর্থাৎ কখন নিউজ হয়, কোন নিউজ কোন ইম্প্যাক্ট কোন দিকে যাবে, মার্কেট ডাউন না আপে যাবে, এগুলো কিন্তু এই জায়গায় জানতে পারবেন, এই ওয়েবসাইটের মধ্যে জানতে পারবেন। ওকে, সো একটু ওয়েবসাইটটার মধ্যে আমরা ঢুকি, ওয়েট এন্ড সি, জাস্ট এইখানে আমরা ক্লিক করব ফরেক্স ফ্যাক্টরি লেখার পরে। ওকে, সো এখানে যখন ক্লিক করব, এই দেখেন মার্কেট কি করছে, আমার নিউজ আছে কয়টা বাজে, কি আসে বিষয় কয় তারিখে, আমার কিন্তু জানাই দিছে। এখানে আবশ্যক থাকবে এরকম, আপনাদের এরকম থাকতে পারে। ওকে, এই দেখেন ইমপ্যাক্ট হচ্ছে কি আপনার এগুলো, এই যে হলুদ, এই লাল, এই কমলা, এই সিলভার কালার, এগুলো হচ্ছে ইমপ্যাক্ট। ওকে, তো এইখানে সবগুলো ইমপ্যাক্ট কিন্তু আমাদের অত একটা জরুরি না। সবগুলো ইমপ্যাক্ট, সবগুলো কিন্তু অত একটা জরুরি না। জাস্ট আমাদের বেশি প্রয়োজন কোন ইমপ্যাক্ট গুলা, যে ইমপ্যাক্ট গুলো রেড করা আছে, এই যে রেড, এই যে রেড করা আছে যে ইমপ্যাক্ট গুলো, এই ইমপ্যাক্ট গুলো কি আমাদের বেশি জরুরি। ওকে, আমরা আরো নিচে যে এই যে দেখা যাইতেছে এই জায়গায়, এই ইমপ্যাক্ট গুলো কি আমাদের বেশি জরুরি, আমাদের অন্যগুলো অত দরকার নেই, ওগুলো মার্কেটে অত একটা ইমপ্যাক্ট ফেলে না। ওকে, সো তার জন্য আমরা কি করব, শুধু রেড গুলো দেখার জন্য আমরা জাস্ট এই যে ফিল্টার অপশন, এখানে দেখেন এই যে ফিল্টার অপশনে জাস্ট একটা ক্লিক করব। ওকে, ফিল্টারে ক্লিক করার পর আমরা কি করব, এই যে এগুলোর যেই অরেঞ্জ, ইয়েলো আর হচ্ছে সিলভার, এই তিনটা টিক মার্ক গুলো আমরা বন্ধ করে দিই। ওকে, সেখানে আমি টিক মার্ক গুলো বন্ধ করে দেই। করার পরে জাস্ট এই যে অ্যাপ্লাই ফিল্টার এখানে জাস্ট একটা ক্লিক করব। করার পরে দেখেন শুধু আমাদের রেড যে ইমপ্যাক্ট গুলো, এগুলো কিন্তু চলে আসছে। তো আজকে যেহেতু সোমবার মার্কেট, রিয়েল মার্কেট খোলা, আজকে একটা জিডিপি নিউজ আছে। আজকে একটা জিডিপি নিউজ আছে। এটা কয়টা বাজে, 7:30 PM, অর্থাৎ রাত্রে 7:30 যখন বাজবে বাংলাদেশি বিডি টাইম, তখন আমাদের কি আছে, একটা ইমপ্যাক্ট আছে।
তো এইটার অ্যানালাইসিস আপনি এখান থেকে করতে পারেন, বা অন্য আরো ওয়েবসাইট আছে ওইখান থেকে, কিন্তু বেস্ট হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি, এখান থেকে আপনি করতে পারেন। এই ইমপ্যাক্ট যখন হয় তখন কিন্তু আপনি মার্কেটে, রিয়েল মার্কেটগুলোতে, ওটিসিতে না, কিন্তু জাস্ট এই যে রিয়েল মার্কেটগুলোতে কিন্তু আপনি ইমপ্যাক্টের আধা ঘন্টা অর্থাৎ 7:30 যদি এখানে আমার নিউজ হয়, যদি 7:30 নিউজ হয় তাহলে কিন্তু আমি 6টা থেকে আর ট্রেডে বসবো না। 6টা থেকে না, 6টা না, 7টা থেকে 7টা টু 8টা 1 ঘন্টা আমি কিন্তু ট্রেড করতে বসবো না, কারণ 1 ঘন্টা মার্কেট অনেক ভোলাটাইল থাকবে, মার্কেট খারাপ থাকবে। কারণ কি, নিউজের আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে ট্রেড করা নিষেধ, খারাপ থাকে। আর যদি নিউজে ট্রেড নিতে পারেন আপনি, ওইটা আপনার অ্যানালাইসিস অনুযায়ী, আপনার প্রেডিকশন অনুযায়ী আপনি নিউজে ট্রেড প্লেস করবেন ঠিক 7:30 আজকে সোমবার। ওকে, তো এইটা হচ্ছে একটা, যে নিউজ থাকলে আমাদের মার্কেট খারাপ থাকে। ওকে, এখন নিউজ ছাড়া কি সবসময় আমরা মার্কেট কি ট্রেড করতে পারবো রিয়েল মার্কেট গুলোতে? এইটা আমি বলবো না, কেননা নিউজ ছাড়াও কিছু কিছু সময় আছে যেই সময়গুলোতে মার্কেট খুবই খারাপ থাকে, মানে অনেক বাজে একটা অবস্থা থাকে। এখন ওই সময়গুলো বার করার জন্য কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, ওই ওয়েবসাইটটা কি? আমরা জাস্ট এখানে ক্লিক করি, এখানে আমরা সার্চ করি ফরেক্স মার্কেট হাউস। দেখেন এই যে এই জায়গায় কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসছে, জাস্ট এইটা ক্লিক করব, ফরেক্স মার্কেট হাউস। তো ক্লিক করার পরে এইখানে জাস্ট আমরা দেখব যে কোন ওয়েবসাইটটা, দ্বিতীয় যে এই যে ওয়েবসাইটটা ভালো করে দেখবেন, এটা হচ্ছে কি আমাদের ফরেক্স মার্কেট হাউস। ওকে, ফরেক্স মার্কেট হাউস, এই ওয়েবসাইটে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে প্রবেশ করব। ওকে, তো এখানে যখন আমরা ভিতরে যাব, ভিতরে, এই ওয়েবসাইটের ভিতরে, তখন একটু নিচে স্ক্রল করব। দেখেন এইখানে হচ্ছে গিয়ে এই কিছু কিছু ওভারল্যাপ সময় আছে, যেই সময়গুলো রিয়েল মার্কেট খুবই খারাপ থাকে, ট্রেড প্লেস করা যাবে না। ওকে, তো এইখানে যদি আমরা বাংলাদেশি হয়ে থাকি তাহলে কি করব? জাস্ট এই যে অপশনটা দেখতে পারতেছেন, ওয়েট, এই যে অপশনটা দেখতে পারতেছেন জিএমটি -500, এটা হচ্ছে আমেরিকা, হ্যাঁ আমেরিকা আর নিউ ইয়র্ক। ওকে, সো এইটা আমরা কি করব? চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কি করব? আমরা এখানে যেহেতু আমরা বাংলাদেশি, যদি ঢাকার ভিতরে হন ঢাকা থেকে করবেন, অথবা সম্ভবত ঢাকার ভিতরে আছে, তো এখানে আমাদের বাংলাদেশি টাইমটা কি? +600। আমরা কোটেক্সে জানি +600। আমরা একটু +600 খুঁজি, একটু উপরে গেলে আমরা পেয়ে যাব, এই যে দেখেন +600 কিন্তু আসছে। এখন এইখান থেকে এইখান পর্যন্ত, আচ্ছা ওয়েট, এইখান থেকে দেখেন আরেকটু উপরে যাই, দেখেন +600 কোন থেকে শুরু হয়েছে? আমাদের এইখান থেকে শুরু হয়েছে। এখন এইখানে আমার খুঁজতে হবে এশিয়া ঢাকা, একটু নিচে যাই, এই যে আমাদের এশিয়া ঢাকা, +600 এশিয়া ঢাকা, +6+06 এখানে। ওকে, তো এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন আমাদের কিন্তু টাইমটা অটোমেটিক বসছে। বসার পর আমরা জাস্ট গো এর, এই যে গো, এটার মধ্যে একটা জাস্ট ক্লিক করব, করার পর দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের এটা কাস্টমাইজ হয়ে গেছে। এখন কাস্টমাইজ হওয়ার পরে এখানে দেখেন নিচে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন কি বলতেছে, যেই সব, এটা আমি আগে একটা ফার্স্ট অফ অল কথা বলি, এটা হচ্ছে গিয়া বিভিন্ন দেশের কারেন্সির মার্কেট হতে পারে, বা যে কোনো বিষয়, এটা নিয়ে ডিপলি আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। মানে এইটা একটা লন্ডন মার্কেট, বা যে কোনো একটা জিনিস, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও। তো এখানে দেখেন যে একটা লন্ডন, ধরেন যে আমাদের টোকিওর শেষ সময় কি, টোকিওর শেষ কোনটা? আমাদের এই যে এই ঘরের এই অংশটা, এই অংশটুকু আমাদের টোকিও শেষ। এখান থেকে শুরু হইছে কত থেকে? 6 থেকে শুরু হইয়া এই দিক দিয়ে ঘুরা 12, 13, 14 মধ্যে শেষ। আর আমাদের লন্ডনের এইগুলাকে বলা হয় সেশন। তো লন্ডনের সেশন শুরু কোথায়? 14টায়। তো এইখানে কিন্তু আমাদের লন্ডনের সেশন শুরু আর টোকিওর শেষ আমাদের কিন্তু মিলা গেছে। তো এই মিলে যাওয়ার কারণে কিন্তু আমরা এইখানে যদি আমরা ট্রেড প্লেস করি 14টায়, দেখেন বাংলাদেশে মিলে কখন? 14টায়। তো ওই সময় যদি আমরা ট্রেড প্লেস করি আমরা কিন্তু নিশ্চিত লসে থাকবো। সো একটা কথা আমি বলি, এখানে যেই সব এই যে মার্কেট সেশন গুলো দেখতে পারতেছেন, এগুলো যদি একটা আরেকটার উপর ওভারল্যাপ করে, দেখেন এখানে লেখাই দিছে তারা ওভারল্যাপ, এই যে ওভারল্যাপ লেখা দিছে। অর্থাৎ এখানে কি কি ওভারল্যাপ করছে? দেখেন এই একটা বাজে আমাদের কিন্তু এই যে এটার উপরে কিন্তু এটা ওকে ওভারল্যাপ করছে।
আবার আমাদের এখানে 3টায় দেখাইতেছে লন্ডন আর টোকিওর শেষ, এটা ওভারল্যাপ করছে। আবার এখানে 8টা থেকে নিউ ইয়র্ক 11টা পর্যন্ত, লন্ডনের শেষ দিকে আর নিউ ইয়র্কের শুরুর দিকে, শেষ 4 ঘন্টা লন্ডনের, শুরুর 4 ঘন্টা নিউ ইয়র্কের ওভারল্যাপ। এখানে কি করছে 19 থেকে আমাদের 24 ওভারল্যাপ করছে। ওকে, সেই ওভারল্যাপ যতক্ষণ থাকবে মার্কেটে ততক্ষণ কিন্তু আপনি মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন। সো এইটা হচ্ছে যেহেতু অন্য দেশের এই আমেরিকা নিউ ইয়র্ক, তো এইটার কিন্তু আমাদের দেশের না, আমাদের দেশেরটা জাস্ট এখানে আমরা কি করব 0600 এটা প্লাস দিয়ে আমরা এশিয়া ঢাকা লাগিয়ে দিব। লাগানোর পরে দেখেন এখানে এখন যে সময়টা এটা কিন্তু জাস্ট আমাদের লন্ডন, এর নিচে কিন্তু কোনো অন্য সেশন নেই। এখানে যদি খেয়াল করেন এই যে এখন 15টা বাজে মার্কেটে, নিচে কিন্তু অন্য কোনো সেশন নেই, মানে অন্য কোনো দেশের সেশন নেই। তো এখন কিন্তু আমরা চাইলে মার্কেটে সুন্দর মতো ট্রেড প্লেস করতে পারবো। ওকে, কিন্তু আমাদের যদি এখন 14টা হইতো, এখানে যদি 14টা হইতো আমাদের ট্রেড অ্যাভয়েড করব আমরা, কারণ কি দেখেন একটার উপর আরেকটা কি ওভারল্যাপ করছে। আবার এই 19 থেকে আমরা কি করব এই যে 22 পর্যন্ত প্রতিদিন আপনারা এই জিনিসটা দেখা তারপর ট্রেড করতে বসবেন, এগুলা আমরা অ্যাভয়েড করব। তারপর আবার কি করব এইখান থেকে এই পর্যন্ত আর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এগুলো হচ্ছে কি আমাদের ওভারল্যাপ। এই সময়গুলো যেগুলো আমি মার্জিন করলাম এগুলো কি করা অ্যাভয়েড করতে হবে প্রতিদিন। এই সময়গুলো প্রতিদিন এই ফরেক্স মার্কেট হাউসে আপনারা ঢোকার পরে আপনারা জাস্ট টাইমটা মিলায়া দেখবেন যে এখন কয়টা বাজে, এখন কোন সেশন চলতেছে নাকি চলে না। যদি না চলে আপনারা সুন্দরভাবে ট্রেড প্লেস করবেন। আমি দেখাই এখন তো 15টা মার্কেটে, দেখি কয়টা বাজে, দেখেন 15টা 33 বাজে, 15টা 33 বাজে। এখন 15টার মধ্যে আপনি ট্রেড প্লেস করবেন, 16টা যখন বাজবে ট্রেড প্লেস করবেন, 17টা 18টা পর্যন্ত ট্রেড প্লেস করতে পারবেন। বাট 19 20 21 22 এই 4 ঘন্টা যেহেতু এক সেশন আরেক সেশনের মধ্যে ওভারল্যাপ আছে, আমরা ট্রেড প্লেস করব না। ওকে, আবার কখন করব 23 24 1 2 3 4 5, এখানে 4 5 দেখেন 3 কিন্তু নিউ ইয়র্ক এখানে শেষ, কিন্তু কোনো ওভারল্যাপ হয়নি, এখানেও আমরা ট্রেড প্লেস করতে পারবো। আবার 4 যখন 4টা বাজবে রাত্রের তখন কিন্তু এখানেও কোনো ওভারল্যাপ হয়নি, এখানেও ট্রেড প্লেস করতে পারবো। 5 এটার মধ্যে কিন্তু ট্রেড প্লেস করতে পারবো, কিন্তু 6 7 8 9 10 11 একদম রিয়েল মার্কেটই বন্ধ থাকে মোটামুটি, বা খোলা থাকলেও পার্সেন্টেজ 20% এর উপরে আমি দেখিনি, তাকে আমি রিয়েল মার্কেটে অত ট্রেড প্লেস করি না। ওকে, সেটা জাস্ট আপনাদের জানানোর জন্য। আপনারা যারা রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করেন তাদের কিন্তু এই জিনিসটা খুবই জরুরি, নিউজ টাইম আর হচ্ছে এই সেশন টাইম গুলো জানা প্রয়োজন। তো আমরা কয় ঘন্টা ট্রেড প্লেস করতে পারতেছি, 13টায় আমরা ট্রেড প্লেস করতে পারবো শুধু রিয়েল মার্কেটে। ওটিসি কথা কিন্তু আমি বারবার বলতেছি, ওটিসি না, শুধু রিয়েল মার্কেট। 13টায় আছে 15 16 17 18। ওকে, তো এখানে 4 এই 5 ঘন্টা পাইলাম আমরা, 6 7 8 9 10 11 12 ঘন্টা আমরা ট্রেড প্লেস করতে পারবো, আর 12 ঘন্টা আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের রিয়েল মার্কেটের একটা সেশন। এগুলো যদি না দেখে, হয়তো অনেকে এটা জানে না, আজকে প্রথম জানলো, তো তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস, এটা প্রতিদিন চেক করে তারপরে আপনারা আপনাদের সেটআপ বা পিসির মধ্যে বা মোবাইলে যেখানেই ট্রেড প্লেস করেন আপনারা ট্রেড প্লেস করবেন এগুলো দেখে। এই যে এখন সুন্দর 15টা বাজে, এখন একটু মার্কেটের অবস্থা দেখেন আপনি, এখন মার্কেটের অবস্থা দেখেন, মুভমেন্ট দেখেন সুন্দর, কিন্তু মুভমেন্ট হইয়া দেখেন ক্যান্ডেল কত আস্তে আস্তে চলতেছে, ক্যান্ডেল খুবই সুন্দর মুভমেন্ট করতেছে। বাট যদি আমরা 14টার দিকে একটু যাই নিচে টাইম করে, যদি 14টার সময় যাই দেখেন মার্কেটের উইক দেখেন, দেখেন এখানে কিন্তু ওভারল্যাপ করছে 14টার সময়, এই যে লন্ডন আর টোকিওর, লন্ডনের শুরু টোকিওর শেষ। তো এখানে যদি আমরা 14টার সময় যাই, 14টা থেকে আমরা শুরু করি, দেখেন এই জায়গায় এখন আপনি দেখতে আপনার ভালো লাগতেছে যে ভাই মার্কেট তো এখন ভালোই দেখতেছি 14টার সময়, কিন্তু আপনি ট্রেড প্লেস একদিন কইরা দেখেন যে মার্কেট কতটুকু কথা শোনে। দেখেন উইক কত বড় বড়, ক্যান্ডেলের থেকে ক্যান্ডেলের উইক গুলো কিন্তু কত বড় বড় উইক দিছে মার্কেট। সেইখান থেকে যারা আপ এটেড নিছে তারা কিন্তু লাস্টে ডাউনে এসে লস করাইছে। এটা হচ্ছে গিয়া রিয়েল মার্কেটের একটা গোপন একটা জিনিস, সেটা সবাই কিন্তু জানে না। তো 14টার পরে দেখেন 14টার আগ পর্যন্ত কিন্তু মার্কেট বাজে ছিল, আর 14টা যেসব শেষ হয়ে 15টা শুরু হয়েছে, আস্তে আস্তে দেখেন যে উইক কিন্তু আস্তে আস্তে ছোট হইতে 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 এখন কিন্তু মার্কেট সুন্দর ইয়ের মধ্যে আসছে, মানে নিয়মের মধ্যে আসছে। এখন আপনি নিয়ম দেখে ট্রেড প্লেস করেন, আপনার ট্রেড কিন্তু প্রফিট হবে। ওকে, সো ভিডিওটা আর লং করব না, সবাই আরেকবার মার্কেটের যেই আমাদের ওয়েবসাইট একটু দেখি। আমাদের ফার্স্ট ওয়েবসাইট কি, ফরেক্স ফ্যাক্টরি। সো ফরেক্স ফ্যাক্টরি কি, এটার মধ্যে আমরা কি করব নিউজ ইমপ্যাক্ট চেক করব, এটা চেক করে মার্কেটে বসবো যে আজকে কোনো নিউজ আছে কি না।
তো আজকে সোমবার কিন্তু নিউজ আছে, কিন্তু কালকে 24 তারিখ, কালকে কিন্তু কোনো নিউজ নেই। ওকে, সোমবার মঙ্গলবারে কোনো নিউজ নেই, আবার আমাদের বুধবারে নিউজ আছে, বৃহস্পতিবারে নিউজ আছে। ওকে, সো আজকে একটু আমাদের নিউজ দেখে কিন্তু ট্রেড প্লেস করতে হবে। আর এটা দেখার পরে যদি নিউজ না থাকে তখন আপনারা আবার কি করবেন, ফরেক্স মার্কেট হাউসে ঢুকবেন। ঢুকার পরে এখানে কি করবেন, জাস্ট +06 এইখানে আপনারা ক্লিক করবেন। এই যে এখান থেকে এশিয়া ঢাকা আছে, জাস্ট এখানে গো এ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখন 15টা বাজে, এই যে আমাদের 15টার মধ্যে কিন্তু মার্ক করা আছে। এখন কিন্তু আপনারা চাইলে ট্রেড প্লেস করতে পারবেন 15টা, 16টা, 17টা, 18টা পর্যন্ত আপনারা ট্রেড প্লেস করবেন। 4 ঘন্টা টানা রিয়েল মার্কেট আপনি ট্রেড প্লেস করেন, কেউ কিচ্ছু বলবে না, বাকি লসও অমন পরিমাণ হবে না, জাস্ট মানি ম্যানেজমেন্ট ভালো করতে হবে। ওকে, আবার কি করবেন, এই সময়গুলোতে আপনারা ট্রেড থেকে বিরত থাকবেন। আবার এইখান থেকে টানা আপনি সময় পাইতেছেন কতটুকু, এই 5টা পর্যন্ত, কারণ এরপরে আবার ওভারল্যাপ হয়ে গেছে। দেখেন এইখান থেকে আবার কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। আর যদি ওটিসি তে ট্রেড করে থাকেন তাহলে এগুলো দেখার কোনো দরকার নেই, এগুলো না দেখে আপনি ট্রেড প্লেস করে দেবেন, কারণ ওটিসি নিজের নিয়মে চলে। ওটিসি এখানে কারো কোন জায়গায় সেশন, কোন জায়গায় নিউজ, এগুলো কিন্তু ওটিসি মানে না। ওকে, ওটিসির জন্য আলাদা সাইকোলজি এন্ড প্রাইস অ্যাকশন জানতে হয়। অনেকে বলে ওটিসি প্রাইস অ্যাকশন মানে না, কিন্তু কোনো মার্কেট, আমি বলি কোনো মার্কেট প্রাইস অ্যাকশন ছাড়া একটা মুভও করবে না। হ্যাঁ, প্রাইস অ্যাকশন দিয়েও লস হবে, বাট 10টা ট্রেড থেকে 8টাই প্রফিট হবে, 2টা লস হবে, জাস্ট মানি ম্যানেজমেন্ট। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন আজকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা রিয়েলে ট্রেড করি বাট লস হয়ে যায়, নিউজ দেখে আমরা ট্রেড প্লেস করি। তো আজকে হয়তো এই গোপন তথ্যটা জানতে পারলেন যে নিউজ ছাড়াও আরেকটা সময় আছে যে সময় আমরা কি করতে পারবো না, রিয়েল মার্কেট গুলোতে ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, সো সবাই এগুলো দেখে ভালো করে ট্রেড প্লেস করবেন। আর ট্রেডিং একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয়, সবাই মানি ম্যানেজমেন্ট মাস্ট ফলো করবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।